আসসালামু আলাইকুম। এটিএম অ্যাগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে শশা চাষের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, আপনারা অনেকেই হয়তো একটা বিষয় সম্পর্কে জানেন না, যেটা হচ্ছে ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুইটা যদি একসাথে স্প্রে করা গেলেও ছত্রাকনাশক এবং কীটনাশকের সাথে ভিটামিনটা স্প্রে করা যায় না, যেমন বোরন, জিঙ্ক, পিজিআর এগুলা আলাদাভাবে স্প্রে করতে হয়। এছাড়া অন্যান্য যেগুলো ভিটামিন জাতীয় যেগুলো আছে এগুলা অবশ্যই আলাদাভাবে স্প্রে করতে হয়, কারণ ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে যদি এগুলা অ্যাড করা হয় সেক্ষেত্রে দ্রবণ হওয়ার সম্ভাবনা থাকে এবং এতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমার অবস্থান থেকে আমি মনে করি যে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে স্প্রে আমি করি, বা আমি সবাইকে এটা বলে থাকি যে ছত্রাকনাশক এবং কীটনাশক একসাথে স্প্রে করা সম্ভব, কিন্তু ভিটামিনটা একসাথে স্প্রে করা সম্ভব না। এটা আলাদাভাবে আমি স্প্রে করি এবং সবাইকে আমি সেটাই পরামর্শ দিয়ে থাকি। ভিউয়ার্স, আজকে আমি এইমাত্র স্প্রে করলাম ম্যানসার স্প্রে করলাম আমি আলাদাভাবে, এবং আমি আগামীকাল স্প্রে করব একটা পিজিআর, এবং সাথে আমি জিঙ্কটা অ্যাড করতে পারি। তো ভিউয়ার্স, আমি চাইলে কিন্তু আজকেই জিঙ্ক এবং পিজিআর আর হচ্ছে ম্যানসারটা একসাথে স্প্রে করতে পারতাম, কিন্তু আমি সেটা না করে আমি আজকে ম্যানসারটা স্প্রে করলাম এবং আগামীকাল আমি স্প্রে করব পিজিআর এবং জিঙ্ক, বা এর সাথে আমি বোরনও অ্যাড করতে পারি। ভিউয়ার্স, আপনারা জিঙ্ক, বোরন, ফ্লোরা, পিজিআর বা এই জাতীয় যেসব আছে এগুলো আপনারা একসাথে অ্যাড করে স্প্রে করতে পারেন। অনেকেই এরকমটা করে ফসলের সমস্যা হয়েছে যে বোরন আর কীটনাশক একসাথে স্প্রে করছে, বা জিঙ্ক আর কীটনাশক একসাথে স্প্রে করছে, অথবা দেখা গেছে যে কীটনাশকের সাথে বা ছত্রাকনাশকের সাথে ভিটামিন অ্যাড করছে, যার কারণে অনেকেরই সমস্যা হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখেন আমি নিচের পাতাগুলা কেটে দিয়েছি। শুধু পাতাই নয়, নিচের যেসব চিকন শাখা ছিল সেগুলোও আমি কেটে দিয়েছি, কারণ যেগুলো শাখা থেকে ফল নেওয়া সম্ভব না সেগুলো শাখা না রাখাই ভালো। সেগুলো শাখা যদি রেখে দিই তাহলে শুধু শুধু গাছের থেকে রস টানবে বা গাছের যে খাদ্যটা থাকবে সেটা টানবে, এতে আমার কোনো উপকারে আসবে না। যার কারণে আমি নিচের শাখাগুলো কেটে দিয়েছি। আর অবশ্যই আপনারা নিচের পাতা এবং শাখা কাটার ক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং পাতা এবং শাখা কাটার পরেই আপনারা যে কোনো গ্রুপের একটা ছত্রাকনাশক স্প্রে করে দিবেন, তাহলে গাছে পচন ধরার সম্ভাবনা থাকবে না। যদি আপনারা ছত্রাকনাশক স্প্রে না করেন সেক্ষেত্রে গাছে পচন ধরার একটা সম্ভাবনা থেকে যায়। ভিউয়ার্স, আপনারা দেখেন যে আমার গাছের এখন বয়স সম্ভবত 80+, তো তারপরেও দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফল সেট হয়ে আছে। রমজান যেহেতু কাছাকাছি চলে আসছে, ইনশাআল্লাহ রমজানে ভালো মতো হারভেস্ট করতে পারবো ইনশাআল্লাহ। ভিউয়ার্স, একদম নিচে থেকেই এখনও পর্যন্ত ফল আছে। আমি এখান থেকে অনেক ফল হারভেস্ট করেছি, তারপরেও একদম গোড়া থেকেই ফল দেখা যাচ্ছে। ভিউয়ার্স, আপনাদের যদি একটু দেখাই তাহলে একদম দেখেন আপনারা, একদম নিচে থেকে ফল সেট হয়ে আছে। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, যদি আপনাদের গাছে দেখেন যে কোথাও ফাটা দেখা যাচ্ছে, গাছ ফেটে গেছে, অনেক সময় দেখা যায় যে গোড়া থেকে গাছ ফেটে যায়, গোড়া থেকে বা বিভিন্ন জায়গা থেকে গাছ ফেটে যায়। গাছ ফেটে গেলে বা ফল যদি বাঁকা হয় সেক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে বুঝতে হবে যে তখন আপনার বোরনের ঘাটতি আছে, যার কারণে আপনারা
বোরন স্প্রে করে দিতে পারেন, অথবা বোরন যদি স্প্রে করে না দেন তাহলে সেচের সাথে বেডের মধ্যে দিতে পারেন। তাহলে ইনশাআল্লাহ ফাটা বা ফল বাঁকা হওয়া এটা বন্ধ হয়ে যাবে। এছাড়া আপনারা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি কখনও গাছ ফেটে যায় বা কোথাও পচনের মতো মনে হয় যে পচন দেখা যাচ্ছে, পচন ধরতেছে, এরকমটা দেখা গেলে অবশ্যই আপনারা একটা ছত্রাকনাশক স্প্রে করে দেবেন। আর যেহেতু শশার গাছের পরাগায়নের ক্ষেত্রে একটা সমস্যা থেকে যায়, তো পরাগায়নের জন্য আমি হরমোনটা স্প্রে করি। সেটা আমি আপনাদের অনেক ভিডিওতে জানাইছি যে আমি হরমোন স্প্রে করি। এছাড়া দেখা যায় যে এই সময়টাতে যদি আমরা হাই ভোল্টেজের কীটনাশক ব্যবহার করি তাহলে ফল সেট হতে সমস্যা হতে পারে বা ফল নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনারা জৈব বালাইনাশক পাওয়া যায়, জৈব বালাইনাশকটা ব্যবহার করতে পারেন। বর্তমানে জৈব বালাইনাশকটা মার্কেটে পপুলার, যার কারণে আপনারা জৈব বালাইনাশকটা হয়তোবা সব জায়গাতেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন তাহলে অবশ্যই আপনি ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। অনেকেই বলে থাকেন যে আমার এখানকার গাছের গ্রোথ কম। তো ভিউয়ার্স, যতটুকু আছে মাশাআল্লাহ আমার কাছে মনে হয় ভালোই আছে। আসসালামু আলাইকুম।